বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, রাজনৈতিক দল এবং বাংলাদেশের রাজনৈতিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে গভীর দুঃখ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে দুই চারটি কথা বলতে চাই। আজকে একটি রাষ্ট্র সঠিক পর্যায়ে জাতি গঠনে স্বাবলম্বী করার লক্ষ্যে দেশকে প্রশাসনিক, রাজনৈতিক, মানবিক, সামাজিক উন্নয়নের স্বার্থে সঠিক বিচার ব্যবস্থা জাতিকে উপহার দিতে রাজনৈতিকরাই যথেষ্ট। কিন্তু বাংলাদেশের রাজনৈতিকরা তাদের নিজেদের দলগত, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে তারা অপরাজনীতি, ব্ল্যাক পলিটিক্স শুরু করেছে। তার প্রমাণ জুলাই মাস থেকে শুরু করে 5ই আগস্টের পরিবর্তন, 5ই আগস্ট থেকেই শুরু করেছে বাংলাদেশের ইসলাম নামধারী রাজনৈতিক দল জামাত, শিবির, টিকটিকি পার্টি, নিউ চাইল্ড পার্টি অর্থাৎ এনসিপি। এরা নিজেদের স্বার্থসিদ্ধি, নেতৃত্বের বহিঃপ্রকাশের জন্য, ক্ষমতার লিপ্সতা ভোগ করার জন্য, অর্থ সম্পদ এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে দেশবাসীকে ধোঁকা দিয়ে চলছে। যেমন ধরেন জামাত, নিউ চাইল্ড পার্টি, তারা জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের সংসদীয় পদ্ধতি, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী মন্ত্রিপরিষদ শাসিত সরকারের একমাত্র যে নির্বাচন সর্বোচ্চ আইনসভার অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন, সেটাকে পদদলিত করে, সেটাকে অবজ্ঞা করে, সেটাকে খাটো করে তারা একই সাথে বাধ্য করেছে হানা ভোটের। হানা ভোট কিসের জন্য, কেন? জাতীয় সংসদ নির্বাচন নির্ধারণ করবে, জাতীয় সংসদ সদস্য সংসদ নির্ধারণ করবে এই জাতির ভবিষ্যৎ, আইন, সংবিধান, ভবিষ্যৎ, বর্তমান, অতীতের সমন্বয় এদেশের মানুষের উন্নয়নে কাজ করবে। কিন্তু সেখানে জাতীয় সংসদকে একটি পায়তারামূলক ষড়যন্ত্রের শিকার করার জন্যই এই জামাত, শিবির হানা ভোট সৃষ্টি করেছে, জনগণকে বিভ্রান্ত করেছে, ভোটারদেরকে ধোঁকা দিয়েছে। এই হানা ভোট কিছুই না, কোনোভাবেই প্রয়োজন না। অথচ প্রায় বাংলাদেশের এই হানা ভোটের জন্য 14,000 কোটি টাকা অধিক ব্যয় করতে হয়েছে। তারা সংবিধানকে খাটো করে, 71কে খাটো করে, 5ই আগস্টের সনদকে বড় করে তুলে ধরতে চায়। তারা সংবিধানকে বাধ্য করে হানা ভোটের এই জিগির তুলে একটা ধোঁকার মাধ্যমে তারা এই সংসদকে খাটো করে দেখে তারা 5ই আগস্টের সনদ বাস্তবায়ন করতে চায়। তারা কিরকম ধোঁকাবাজ আমি বলতে চাই। হ্যাঁ এবং না, এই দুইটি মার্কা। তাহলে আমরা যারা নায়ে ভোট দিয়েছি, 4.5 কোটি ভোট পড়েছে হ্যাঁ, প্রায় 3.5 কোটি ভোট পড়েছে না।
আমরা যারা নায়ে ভোট দিছি, হাও মার্কা নাও মার্কা, তাইলে নায়ে যারা ভোট দিলাম তাদের জন্য যদি কখনো উচ্চ কক্ষ হয়, তাদেরকেও সেখানে ওই ভোটের অংশীদারিত্বের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব দিতে হবে। আমি এই দাবি জানাই। এবং পাশাপাশি বলতে চাই, জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ভোট সংখ্যা কত আর হানা ভোটের সংখ্যা কত কাস্টিং ভোটের, যদি একই হয় তবে কোনো কথা নাই। আর যদি হানা ভোট জাতীয় সংসদ সদস্য নির্বাচনের কাস্টিং ভোটের চেয়ে কম হয়, তাহলে এই নির্বাচন এই হানাকে বাতিল করতে হবে, নতবা আমরা যারা নায়ে ভোট দিছি তাদের প্রতিনিধিত্ব রাখতে হবে উচ্চ কক্ষে। আমি আবারও আপনাদের কাছে এই আবেদন রাখছি, আপনারা বিবেচনা করবেন। জামাত শিবির বেঈমান সুদীর্ঘ অতীত কার্যক্রম থেকেই প্রমাণিত। এখনো তারা ৭১-এর স্বাধীনতাকে মনে প্রাণে স্বীকার করে নেয়নি, ভুল সংশোধন করেনি। তারা জাতির কাছে প্রকাশ্যে বাংলাদেশে সংসদে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করেনি, করা উচিত, এখনো সময় আছে। আর তারা জাতীয় শহীদ দিবসে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিল, কিন্তু শ্রদ্ধা নয়, এটা ব্ল্যাক পলিটিক্সের অংশ হিসাবে তারা গিয়েছিল, ষড়যন্ত্রকারী। সাংবাদিক প্রশ্ন করলে ডাক্তার শফিকুর রহমান বলেছিল এটা রাষ্ট্রীয় সামাজিকতা রক্ষার্থে, অর্থাৎ শহীদদের তারা শ্রদ্ধা জানাতে যায় নাই, তারা ভাষা শহীদদের সাথেও প্রতারণা করেছে এবং তারা বাংলা ভাষাও চায় নাই, বাংলাদেশও চায় নাই। এদের চোখ, মুখ, কথা, গলার সুর, ঠোঁটের ভাব, মুখের লক্ষণ আপনারা দেখবেন বক্তৃতা বিবৃতির সময় যেন কালো একটা কিছু লুকিয়ে আছে তাদের ভিতরে। এই ব্ল্যাক পলিটিক্সের একটা কূটকৌশল তাদের ভিতরে। তারা শুধু জাতিকে ধোঁকা দেয়। আমি বলতে চাই, এই ধোঁকাবাজির থেকে বেরিয়ে এসে সঠিক, সুন্দর, সূক্ষ্ম, নিরপেক্ষ জাতীয় সংসদের এই সর্বদলীয় সকল শ্রেণী পেশার মানুষের ভোটে আপনারা যারা নির্বাচিত হয়ে সংসদে গেছেন, তারা দেশের চিন্তা করবেন, সুষ্ঠু সঠিক সমাজ ব্যবস্থার চিন্তা করবেন, কর্ম সৃষ্টির লক্ষ্যে, সুশিক্ষার লক্ষ্যে, সুসমাজ গঠনে, সুস্বাস্থ্য এবং সমাজ ব্যবস্থার লক্ষ্যে আপনারা কাজ করবেন। আপনারা প্রতারণামূলক রাজনীতি করবেন না। আমি এই আশাবাদ ব্যক্ত করে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ এগিয়ে নেবেন, এই আশাবাদ আপনাদের কাছে রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।